আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি প্রবাসীদের জন্য সতর্কমূলক আজকের এই তথ্যটি এবং ভিডিওটা, আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে অবশ্যই শেয়ার করে দিবেন যেন সকলে জানতে পারে। বাংলাদেশ এম্বাসি থেকে সৌদি সকল প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ একটি তথ্য এবং বিজ্ঞপ্তি দিয়েছে। সেটা আমি যদি আপনাদেরকে বলি, মৌখিকভাবে বলি, যে যদিও আমরা এই তথ্যগুলো পূর্ব থেকে আমাদের চ্যানেলে দিয়ে এসেছি, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে প্রকাশিত হয়েছে। আর সেটা হলো পাসপোর্ট সংক্রান্ত। সৌদি আরবে কোনো প্রবাসীর পাসপোর্ট নিয়োগকর্তা রাখতে পারবে না, কোনো কোম্পানি রাখতে পারবে না। আপনার পাসপোর্ট আপনার সাথে থাকবে, আপনার পাসপোর্ট আপনার দায়িত্বে আপনার কাছে রাখতে আপনি বাধ্য এবং রাখতে হবে। যদি আপনার পাসপোর্ট কোনো কোম্পানি আপনার কাছ থেকে জোরপূর্বক নিয়ে যায় বা কফিল যদি জোরপূর্বক নিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মুক্তব আমেলে মামলা করতে হবে। এখানে সৌদি আরবে আইন আছে যে কোনো কর্মীর পাসপোর্ট যদি কোনো কোম্পানি বা কোনো নিয়োগকর্তা রেখে দেয় এবং না দিতে চায়, তাহলে সেক্ষেত্রে মুক্তব আমেলে মামলা করলে 5,000 রিয়াল জরিমানার বিধান আছে। আর সেই বিষয়টাই বাংলাদেশ এম্বাসি থেকে গতকালকে, আজকে 20 তারিখ, গত 19 তারিখে বিজ্ঞপ্তিটি দিয়েছে। যে এখানে বলা আছে কি, এখানে বলা আছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্মারক নম্বর 28888, তারিখ 7/5/2025 এর সূত্রে এত দ্বারা সম্মানিত বাংলাদেশি প্রবাসীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠান বা কোম্পানি অথবা সৌদি মালিকানা, অর্থাৎ বাসা এবং অফিসে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নিজের কাছে রাখার অনুরোধ করা হলো। উল্লেখ্য, কোনো বাংলাদেশি প্রবাসীর নিকট যদি নিজের পাসপোর্ট না থাকে, সেক্ষেত্রে অবশ্যই তার জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকার সৌদি অফিসকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। এবং জরুরি প্রয়োজনে দূতাবাসের টোল ফ্রি নাম্বারে, যে নাম্বারটা হলো, আমি নাম্বারটা বলি, 800-1000-125, এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। উক্ত বিজ্ঞপ্তিটি মেনে চলার জন্য সকল বাংলাদেশি প্রবাসীদেরকে অনুরোধ করা হলো। আমি স্ক্রিনে দিয়ে দিব পিকচারটা, আপনারা সেখান থেকে নিয়ে আপনি দেখে নেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই আপনার পাসপোর্ট আপনার সাথে রাখতে হবে। আপনার পাসপোর্ট কোনোভাবেই কফিলের কাছে বা কোম্পানির কাছে রাখবেন না। কোম্পানি যদি আপনার পাসপোর্ট না দিতে চায়, তাহলে সেক্ষেত্রে শ্রম আইন মন্ত্রণালয় অর্থাৎ মুক্তব আমেলে মামলা করবেন। আর সেখান থেকে যদি কোনোভাবে আপনি সুরাও না পান বা পাসপোর্ট উদ্ধার না করতে পারেন, তাহলে আপনাকে অবশ্যই বাংলাদেশ এম্বাসিতে ফোন দিয়ে তাদেরকে জানানো অবশ্যই প্রয়োজন হবে আপনার। সেখানে আপনি ফ্রিতে কথা বলতে পারবেন। আমি সেই নাম্বার এবং সেটা সম্পূর্ণভাবে আমি স্ক্রিনে দিয়ে রাখছি, আপনারা স্ক্রিন থেকে দেখে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। পাসপোর্ট আপনার সাথে রাখবেন। পাসপোর্ট অমূল্য সম্পদ। এটার কোনো মূল্য নির্ধারণ করা সম্ভব হয় না, কারণ সৌদি আরবে বা প্রবাসে পাসপোর্ট আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ অভিভাবক। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আল্লাহ হাফিজ।